গুড মর্নিং গাইস। আর একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। কালকে রাত্রিরে দেখেছেন সেলিব্রেশন হয়েছে, কেক ফেক কাটা হয়েছে। এখন সকালবেলায় উঠেছি, আমি যাব এখন সাঁতারে। তো সাঁতার থেকে ফিরে তারপরে ব্লগটা আপনাদের সঙ্গে কন্টিনিউ করছি। তো সাথে থাকুন। 12টার সময় মমতা কেক নিয়ে চলে এসছে। আমরা চুপি চুপি কেক কাটছি। চুপি চুপি কেক কাটার পেছনে কারণ একটাই, এই বেটু ঘুমাচ্ছে একদম পাশেই। ও যদি একবার উঠে যায় এইসবের চক্করে, তাহলে এখন 12টা বাজে, 1টা 1:30 অবধি ও আমাদেরকে নাচিয়ে ছেড়ে দেবে। তাই আমরা ফিস ফিস করে কথা বলে কেকটাকে কেটে সেলিব্রেট করে আবার শুয়ে পড়ার প্ল্যানে রয়েছি। পেটুকে কালকে একটা পার্টি করে দেব, দিয়ে বলবো কেমন খেতে। এই সাঁড়াশিগুলো কত গো কাকা? সাঁড়াশি উড়ে গেলে যদি তুমি নেবে না বলো, তাহলে আমি উড়িয়ে নিয়ে চলে যাচ্ছি। টাকা দেওয়ার পর আমি একটা জিনিস চাপা দিচ্ছিলাম টাকাতে, তো কাকা বলছে উড়ে যাক, উড়ে গেলে কোনো ব্যাপার না। তাই আমি বললাম উড়ে গেলে যদি তুমি নেবে না বলো, তাহলে আমি নিজেই উড়িয়ে নিয়ে চলে যাচ্ছি। সুইমিং থেকে ফিরছি, আসার পথে মনে পড়লো যে সাঁড়াশি নেওয়ার উচিত। অনেকদিন থেকে সাঁড়াশি কিনবো কিনবো ভাবছি, বাড়ির সাঁড়াশিটা দিয়ে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তাই জন্য একটা সাঁড়াশিও কিনে নিলাম। দিয়ে এবার বাড়ি বাড়িতে এসে চান করে এবার পুজো দিতে যাচ্ছি। বার্থডে স্পেশাল পুজো। মমতা বললো চান করে যাও, পুজো দিয়ে আসো। সাঁতার থেকে ফিরে এসেই মমতা বললো চান করে নিতে, কারণ চান করে নিয়ে আমাকে পুজো দিতে যেতে হবে। তো সেই যাচ্ছি পুজো দিতে। ফিরে এসে আবার আপনাদের সঙ্গে কথা বলছি। পুজো দেওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে ফিরব। বাড়িতে গিয়ে বাকি ব্লগটা আবার আপনাদের সঙ্গে কন্টিনিউ করছি। এখান থেকে এটা কিনলাম, এটা 30 টাকা নিল। 30 টাকা হরেক মাল, 30 টাকার দোকান থেকে কিনলাম। আসলে অনেক দিন থেকে এরকম একটা ফ্ল্যাট চৌকো জিনিস খুঁজছিলাম। চৌকোই হতে হবে এরকম কোনো ব্যাপার না, মানে এরকম ফ্ল্যাট কিছু একটা খুঁজছিলাম। কারণ পাখিদের জন্য জল ভরে এতে আমি ওপরের ঘরে রেখে দেবো, যাতে পাখিরা সময় মতো এসে একটু চান করতে পারে, জল খেতে পারে। চড়াই পাখিগুলো আসেও দেখি, তো এইটা ওই জন্যই নেওয়া। এটাকে আজকেই জল ভরে ওপরে রেখে দেবো। চড়াই পাখিগুলো ওদের ইচ্ছা মতো আসবে, জল খাবে, চান করবে। বাইরে রেখে দিলে কুকুররা সেগুলো সব নষ্ট করে দেয়। তুমি কেন কাঁদছো? ঘুম থেকে উঠেই কি কারোর কান্না পায় বলো তো? ঘুম থেকে উঠে তো তোকে চোখ টোক কচলায়। তুমি আগেই ঘুম থেকে উঠে কাঁদছো, বাবার কোলে উঠবে বলে বায়না করছো। আচ্ছা ঠিক আছে, আসো বাবার কোলে আছো। আমরা
আমরা ক্যামেরা থেকে ঘুরিয়ে নিয়েছি। ছোট বেবি ঘুম থেকে উঠে একটু আদর খেতে ইচ্ছা করেছে গো, তাই জন্য তার কান্না পেয়ে গেছে। মুড ভালো হয়েছে? হয়নি মুড ভালো? দেখো তো বাইরে রাস্তা দিয়ে কি দেখা যাচ্ছে? কি দেখা যাচ্ছে? আচ্ছা, একটু ঘুমিয়ে নাও, আমার কাঁধে ঘুমিয়ে নাও। ছোট বেবি, আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে নাও। আর ঘুমাবে না? হ্যাঁ, কি? চলো, এখানে গরম লাগছে। ঠিক সময় উঠেছো ছোট বেবি। এখন তো আমি ব্রেকফাস্ট করব, আর আমার সাথে সাথে ছোট বেবিও করবে, তাই তো? এই দেখো, ব্রেকফাস্ট রেডি টেবিলে। কি রয়েছে আজকে ব্রেকফাস্টে? এই দেখো, পরোটা, আলু চচ্চড়ি, পায়েস, মিষ্টি, আর একটা ঠাকুরের প্রসাদ লাড্ডু। আজকে তো সুগার কোনো কন্ট্রোল থাকবে না, সবইতেই মিষ্টি আছে। এই নাও, প্রসাদ খাও। ঠাকুরের প্রসাদ ওটা হাতে করে খেতে পারবে না। হাতে করে খেতেই একটা হুম। আজকে বার্থডে স্পেশাল ব্রেকফাস্ট, পরোটা, পায়েস, এটা কি, আলুর চচ্চড়ি, মিষ্টি, আর এটাও মিষ্টি কিন্তু এটা ঠাকুরের প্রসাদ। ইট খা। আর না, চটকাতে বলা হয়েছে না খেতে বলা হয়েছে? এইগুলো যদি থেকে যাবে, বাবার প্রথম, তোমার প্রথম এটা বাবার সাথে জন্মদিন সেলিব্রেশন। দূর আমি খাবো না, আমি বাড়িতেই হয়েছে না। ভালো কেক খেতে, ভালো ও ভালো খেতে। হ্যাঁ, তোমার চান হয়ে গেছে, তুমি আর এসো না এখানে। হ্যাঁ, চলো, পাখিদের জন্য জল ভরে দিয়েছি, চলো চলো, হ্যাঁ আসো আসো। হ্যাঁ, এখানে রেখে দিলাম, পাখিরা আসবে এখানটায় চান ধান করবে ওদের ইচ্ছা মতো, গাছপালাও থাকবে। এটা পাখিদের সুইমিং পুল। আরও একটু জল ভরে দেবো, বড্ড অল্প হয়ে গেছে জলটা। ঠিক আছে, ভরে দেবো বোতলে করে। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটাকে এত অবধি রাখলাম। আবার দেখা হচ্ছে কালকে আপনাদের সঙ্গে। কালকে আমরা ঘুরতেও যাচ্ছি, দার্জিলিংয়ের জন্য বেরাবো, সন্ধ্যের দিকে ট্রেন আছে। তো কালকের ব্লগটা শেয়ার করব আপনাদের সঙ্গে, সঙ্গে থাকবেন যেমন রয়েছেন। আর কিছু বলার নেই, চলুন তাহলে টাটা, কালকে দেখা হচ্ছে।